সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের জন্য সরকার গত 11ই ডিসেম্বর 2024 তারিখে একটি মহার্ঘ ভাতা প্রণয়ন কমিটি গঠন করেছিলেন। সেই মহার্ঘ ভাতা প্রণয়ন কমিটি ইতিমধ্যে তাদের কাজ শুরু করে কাজ শেষ করে এনেছিলেন, সুপারিশ প্রণয়ন করতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না। মহার্ঘ ভাতা প্রণয়ন কমিটি গঠন করা হলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আশায় বুক বেঁধেছিলেন, কারণ তাদের মাসের বেতনের টাকা দিয়ে প্রথম 10 দিনই অতিবাহিত করা সম্ভব হয় না। মহার্ঘ ভাতা বাবদ বাড়তি কিছু অর্থ পেলে আগামীতে সংসারের ব্যয়ভার নির্বাহ করা যাবে, এটি তাদের প্রত্যাশা এবং বড় একটি আশা ছিল। এই সংবাদ প্রকাশের পর সেটি নিরাশায় পর্যবসিত হয়েছে। কিছু প্রিন্ট মিডিয়া, কিছু ইলেকট্রনিক্স মিডিয়া, কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং অর্থনীতিবিদের নেতিবাচক প্রচারণায় এই মহার্ঘ ভাতার বিষয়টি বাদ দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন যে মহার্ঘ ভাতা মূল্যস্ফীতিকে উস্কে দেবে। ওই প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম একই সুরে কথা বলেছেন এটি এই সময়ে প্রয়োজন নেই। বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান ডক্টর জাহিদ বলেছেন যে গাড়ি মেনটেন্যান্স বাবদ 50,000 টাকা দেয়া হয়, গাড়ি ক্রয়ের জন্য 30 লক্ষ টাকা দেয়া হয়েছিল। এই সুবিধাটি যারা পান তারা সংখ্যায় একেবারে হাতে গোনা অল্প কিছু সংখ্যক। বাংলাদেশে 14 লাখ কর্মকর্তা কর্মচারীর মধ্যে কর্মচারীর সংখ্যাই প্রায় 12 লাখ। তাহলে এই অল্প কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী গাড়ির যে সুবিধা, সেই সুবিধা প্রসঙ্গ টেনে মহার্ঘ ভাতার প্রসঙ্গটি কি উপেক্ষিত করা যায়? হাতে গোনা কয়েকজনের সুবিধার জন্য এই লক্ষ লক্ষ কর্মচারীর দাবি উপেক্ষিত হবে? আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম মাওলা রনি এবং ইউটিউবার তিনি বলেছেন এক সন্ধ্যায় তিনি ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টে স্যুপ খেতে গিয়েছিলেন, 2 বাটি স্যুপ খেয়েছেন এবং তার ভ্যাট এসেছে 458 টাকা। তাহলে অবশ্যই ওই স্যুপের মূল্য 1,500 টাকার উপরে ছিল। তিনি এক সন্ধ্যায় যদি 2 বাটি স্যুপ 1,500 টাকা দিয়ে খেয়ে থাকেন, তাহলে কর্মকর্তা কর্মচারীরা টিফিন ভাতা বাবদ 200 টাকা দিয়ে কিভাবে 30 দিন চলেন? তিনি তার স্যুপ খেতে গিয়ে যদি এত টাকা ব্যয় হয় আর 200 টাকা দিয়ে কর্মচারীরা কীভাবে চলবেন 30 দিন? তাহলে তিনি কোন যুক্তিতে মহার্ঘ ভাতার দাবিটিকে সমর্থন করলেন না বা এর বিরোধিতা করলেন? তিনি বলেছেন বিগত সময়ে ব্যাংক লুটপাট হয়েছে, অর্থ পাচার হয়েছে, সেই যুক্তিতে মহার্ঘ ভাতা দেয়া হবে না। এই লুটপাট বা অর্থ পাচারের সাথে মহার্ঘ ভাতার সম্পর্কটি এক করে দেখা কি যৌক্তিক? বলা হচ্ছে যে কর্মচারীরা 10% বর্ধিত বেতন প্রতি বছর পান। তথ্যটি সঠিক নয়। 2015 সালে পে স্কেলে প্রতি বছর যে বার্ষিক ইনক্রিমেন্ট বাড়ে সেটি নিচের দিকে 5% করে বাড়ে, কিন্তু উপর দিকে ক্রমান্বয়ে কমতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে এটা 4% হয় এবং ঊর্ধ্বসীমায় গিয়ে এটি আর বাড়ে না, স্থির হয়ে যায়। ঊর্ধ্বসীমায় গিয়ে আর পার্সেন্টেজ কার্যকরী না, তখন তার বেতন নির্ধারিত হয়ে যায়। আরেকটি তথ্য হলো যে 2023 সালের 1 জুলাই থেকে 5% আর্থিক সুবিধা দেওয়া হয়েছে, শুধুমাত্র দুটো মিলে হলো 10%। কথাটি সঠিক নয়, প্রতি বছর 10% বেতন বাড়ে না। গত 2023 সালের 1 জুলাই যে 5% বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হয়েছিল সেটি 2023 সালের 1 জুলাই একবারই দেওয়া হয়েছিল, এটি প্রতি বছরের জন্য দেওয়া হয়নি। তাহলে এই তথ্যটিও সঠিক নয়। আর এই পে স্কেলের মেয়াদ 10 বছর হয়ে যাওয়াতে অনেক কর্মচারী প্রবীণ হয়ে গেছেন এবং তাদের বেতন বৃদ্ধি বিগত 4-5 বছর ধরে থেমে গেছে, অর্থাৎ তারা তাদের স্কেলের সর্বোচ্চ সীমায় পৌঁছে যাওয়াতে আর বেতন বৃদ্ধি ঘটছে না। অথচ বেতন বৃদ্ধি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য, সেটি এখন থেকে অনেক দিন আগেই থেমে গেছে। তো এই বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপিত হয়নি, যার ফলে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে এবং নেতিবাচক প্রচারণার জন্য
এই মহার্ঘ ভাতার প্রসঙ্গটি এখন বাদ দেওয়া হয়েছে। কথা হলো যে আপনারা যে বাদ দিলেন, কিন্তু মুদ্রাস্ফীতি কি ঘটবে না? মুদ্রাস্ফীতি তো আমাদের অর্থনীতিতে নিয়মিত বিষয়। তাহলে ভবিষ্যতে তারা কিভাবে সামাল দেবে? এই মহার্ঘ ভাতা পেলে তারা সেই সামালটা দিতে পারতেন। মুদ্রাস্ফীতি তো ঠেকিয়ে রাখা যাবে না। আমাদের অর্থনীতির ইতিহাস যদি নেড়েচেড়ে দেখেন, দেখবেন যে মুদ্রাস্ফীতি সবসময় ঘটেছে এবং নিয়মিতভাবে ঘটেছে। প্রেস সচিব মহোদয় বলেছেন যে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা অত্যন্ত যৌক্তিক। তিনি বলেছেন উদাহরণ হিসেবে যে প্রাথমিক শিক্ষকদের 11,000 টাকার স্কেলে তারা মোট বেতন পান 18-19,000 টাকা ধরে নিতে পারি। তাহলে স্বামী স্ত্রী, তারপরে সন্তান দুজন, তারপরে তাদের সঙ্গে যে বাবা মা থাকে, তাহলে 18-19,000 টাকা দিয়ে কি তাদের সংসার চালানো সম্ভব? আজকের এই বাজারে সম্ভব নয়। তিনি এই যুক্তি দেখিয়েছেন যে তারা সারাদিন প্রাইমারি স্কুলে থাকেন। এরকম প্রাথমিক শিক্ষকরা যেমন সারাদিন প্রাইমারি স্কুলে থাকেন, এই স্কুলে যারা চাকরি করেন বা কর্মচারী যারা আছেন তারাও সেই সারাদিনই তাদের কার্যালয়ে থাকেন। সুতরাং তারা জাতির জন্য সেবা দিচ্ছে, জনগণের জন্য সেবা দিচ্ছে। তারা তাদের এই সেবার যে আর্থিক মূল্য, সেটা আমরা যা দেই সেটা দিয়ে হয় না। তিনি আরও বলেছেন যে পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশে দেখেন আমাদের চেয়ে 3 গুণ বেতন সরকারি কর্মকর্তা কর্মচারীদের। সেই যুক্তিতেও কেউ আসলেন না, কিন্তু বিরোধিতাই করলেন। আর এই বিরোধিতার মুখেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার প্রসঙ্গটি বাদ দেওয়া হলো। যাই হোক, আগামীতে মূল্যস্ফীতির বিষয়টি ঘটবে। মূল্যস্ফীতি কোনো মতে এড়ানো যাবে না। যেই বেতন দিয়ে তারা 10 দিন চালাতে পারেন না, সেই বেতন দিয়ে কিভাবে এই উচ্চ মূল্যস্ফীতি আগামীতে সামাল দিবেন, সেটি অবশ্যই কষ্টকর হবে। এই নেতিবাচক প্রচারণার জন্য আজকে মহার্ঘ ভাতা বাদ দেওয়া হলো। কর্মচারীদের যে কষ্ট, সে কষ্ট থেকেই গেল। এটি বোঝার মতো, উপলব্ধি করার মতো আমাদের মধ্যে কে আছে, সেটি এখন ভবিষ্যতেই বলে দেবে। ধন্যবাদ সকলকে। শ্রমে।